স্যার, বস আপনাকে ডাকে। ভাই যান যান, আজকে মনে হয় আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে ডাকছেন প্রমোশনের ব্যাপারে। লিস্ট দেখেননি? লিস্ট তো দেখার সৌভাগ্য হয় না। চাকরি থেকে ছাঁটাই শর্ট লিস্ট দেখেননি? না স্যার। আই সরি টু সে আপনার চাকরি চলে যাচ্ছে সিদ্ধান্তে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রাজীব বাসায় নাই? না আঙ্কেল, বলেন, কোনো অসুবিধা নেই। না আসলে বলবো কি, কখনো ভাড়ার জন্য বলতে হয় নাই, আমিও কখনো আসি নাই, তা এখনো দিল না। বেতনটা পেতে একটু লেট হচ্ছে তো, তাই সময় মতন ভাড়াটা দিতে পারিনি। না তোমরা তো সবসময় ৫-৭ তারিখের মধ্যে ভাড়া দিয়ে দাও, এবারে কি অন্য কোনো সমস্যা, তাই দেখতে আসলাম। না না আঙ্কেল, কোনো সমস্যা নেই। বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছিল। দিয়ে দিতা। আমি কোথা থেকে টাকা দেবো? ওই নিচের দোকানদার কিছু টাকা পাবে। আজকে মাসের 19 তারিখ, বেতন দিবে কবে? তানি আমার চাকরিটা চলে গেছে। তা নাই, তোমার উল্টা প্রমোশন হবে। চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? অভিনয় করি। অভিনয়? আমার মতো মধ্যবিত্তদের অভিনয় করা ছাড়া আর তো কোনো উপায় নেই। বলতে পারি না, কি করব বলো, তাই সত্য লুকানোর অভিনয় করি। আমার কাছে অভিনয় করার কোনো দরকার ছিল না। এই অবস্থায় যদি তোমাকে এই কথাটা বলি, তুমি মা অসুস্থ, মা যদি জানে, মা যদি আমাদের জুয়ের বিয়ে কয়দিন পরও ডিপ্রেসড হয়ে যায়, তাই আসলে কাউকে আমি সত্যিটা বলতে পারি। রাজীব, তো বুড়া মন হয়ে গেলি কেন? খোঁজ নিতি ওষুধ শেষ হয়েছে কিনা? তোমার ওষুধ নিয়ে আসবো আমি। আমাকে 1000 টাকা দে তো। 1000? হ্যাঁ। তো 1000 টাকা যে তোমার মানি ব্যাগ খুঁজো আরেক জায়গায়। আচ্ছা আমি গেলাম তাহলে। হলে হবে? কিছু বলেন না কেন আপনার ছেলেকে আম্মা? ও বাবাও এরকম বুড়া মন ছিল। ঠিক আছে ভাবি। না ভাবি, আপনি আমাকে একটা টিউশনি জোগাড় করে দিতে পারবেন? তাই টিউশনি করাবেন? বাসায় কি? না না, কোনো সমস্যা না। আসলে আমাকে কোথায় হাঁটাচলা করবো বলেন, আর আম্মা তো আমাকে কিছুই করতে দেন, তাই ভাবলাম যে ভাবি যদি একটা টিউশনি করাতাম। ঠিক আছে ভাবি, টাকাটা। মানে তানিয়া কি কাউকে নাম্বার দিতে না করেছে? আরে না না, হয়েছে কি, ও আবার একটা কাজ করছে, ওর ফোনটা নষ্ট করে ফেলছে, ওকে দিয়ে দিছি, ওটা ইউজ করতেছে। এখন আমার সিমটা বন্ধ। বুঝতে পেরেছি তুমি নাম্বারটা দিতে চাচ্ছ। আরে বোকা নাকি? ইটস কমপ্লিটলি ওকে। ও কেমন আছে? মারা গেছে। আল্লাহ, কিভাবে? তুমি না আগের মতোই আছো, একদম বোকাশোকা। করিনি। ও বিয়ে করো নাই? আমি উঠি, চলো। এখনই উঠবা? একটু থাকো। হবে ও রাইট। বিলটা তুমি দিবা কেন? তোমার সাথে আমার দেখা আবার কবে দেখা হবে না হবে, আমি বিলটা দেই। এটা দেখতে কেমন দেখায় না? আমি একটা ছেলে মানুষ, মেয়ে মানুষে বিলটা আমার দেওয়া উচিত। এটা ঠিক বলছো, তুমি তো তোমার বিয়ের ট্রিট পাই না, দাও। হাই হাই, না কিছু না, আমি দেই বিলটা নাকি? সে কখন গেলা আর এখন আসছো? বাজার কই? মানি ব্যাগটা পকেট মার রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে। ঢাকা শহরে বসবাস করতে হলে এমন একটু একটু সিচুয়েশনে পড়তে হয়। এখানে বাজারের লিস্ট আছে, বাজারগুলো নিয়ে আসো। নিচে টাকা। হাতের বালা 2টা বন্ধক রেখে কিছু টাকা আনছি। কার কাছে বন্ধক রাখছো? রাখছি, রাখো। কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? চলে তো আসলে তো দেখতেই পাইতেছি।
ছেড়ে তোমার কাছে চলে আসছি। তুমি বাসা ছেড়ে ব্যাগ নিয়ে করতে কি বলতেছো? মানে আমি তো কিছু করি না এখনো। জেনেই তো আমি তোমার কাছে আসছি। আর চাকরি নাই, চাকরি হয়ে যাবে। ফ্যামিলিতে 3 জন মানুষ, আর একজন না হয় বাড়লো। এখন আমাকে বিয়ে না করো, কালকে কিন্তু তোমার আমার বিয়ে খেতে হবে। আমার কাছে চলে আসছো আর আমি তোমাকে অভাব অনটনের মধ্যে রাখছি, হয় না। তোমার এমন পরিস্থিতিতে পাশে থাকা সত্ত্বেও তুমি যদি এভাবে ভেঙে পড়ো, থাকার মানে কি না? সব সময় বলো আমি তোমার সাপোর্ট সিস্টেম। আমাদের এই পরিস্থিতি তো সবসময় থাকবে না। আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। মাল কিনলে দোকান থেকে 200-300 টাকার কমে মাল পাই, যা বেতন পাই, জিনিসপত্র যা দাম বাড়ছে, বলে মানুষ না খেয়ে থাকে। আগে সপ্তাহে 2 বার মাংস খাইতাম। মাল শেষ আবার কালকে আসে। সকাল থেকে আসলে আমরা মানলে বুঝতে আইলে সকালে এসে দাঁড়াইতে এই লাইনের। আমি প্রতিদিন মাল টিসিবি ট্রাকের লাইনে দাঁড়িয়ে বাজার সদাই কিনছো। কি জিজ্ঞেস করছে তোমাকে? জন্য বাজার দরকার ছিল, আমি বাজার করে নিয়ে আসছি। আমার তো দরকার নাই। মানুষ দেখলে কি বলবে থেকে লাইনে দাঁড়িয়ে চাল ডাল ন্যায্য মূল্যে কিনো। মানুষ কি বলবে আমার এখন নাই তানিয়া। আমি যেই দামে জিনিস কিনছি ওই একই জিনিস আমার এখন দ্বিগুণ দামে কিনতে হয়। কিছু টাকা বাঁচাইতে পারি, তাতে ক্ষতি কোথায়? সেই টাকা দিয়ে আমি অন্য কিছু কিনতে পারলাম, টাকা দিয়ে আনছি, তাহলে এখানে লজ্জার কি আছে? তাই বললে তুমি? তাই বলে কি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষদের হচ্ছে সমস্যা। সম্মান হারানোর ভয়ে না পারতেছি রিক্সা চালাইতে, না পারতেছি হকারি করতে, দেখে জিনিস কেনা কি অন্যায়? আমার কাছে তো মনে হয় না। কেউ যদি দেখে? কি হবে? কি হবে দেখলে? আমার সম্মান নষ্ট হবে? মুখ লুকানো যত সহজ, পেটের ক্ষুধা লুকানো তার থেকেও বেশি কঠিন। আপনার কোয়ালিফিকেশন তো ভালো, কিন্তু আসলে পারতেছি না আপু, সরি। ভাইয়া কোনো অসুবিধা নেই, বিশ্বাস। পড়াইতে হয় দাঁড়িয়ে, আপনার পক্ষে এটা পসিবল হবে না। আমরা এখন নিতে পারবো। আর যদি কখনো লাগে আমরা কন্ট্যাক্ট করবো আপু, এখন পারতেছি না, সরি, এখন পারবো না। ঠিক আছে, এখন তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করব। যে আপনার কিন্তু চেষ্টা করতেই হবে। চেষ্টা করবো, আমি অবশ্যই চেষ্টা। প্লিজ পারবেন। নাকি আগেও বলেছি ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। এই যে দেখেন আপনার হিমোগ্লোবিন অনেক কম, বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। কলিজা এই জাতীয় জিনিসগুলো আপনাকে বেশি করে খেতে হবে, আপনার খেয়াল রাখতে হবে। তা না হলে আপনিও ঝুঁকিতে পড়বেন, চলবে ক্যালসিয়াম গুলোও চলবে। ওকে, আমার ইমার্জেন্সি একটা উঠি আছে, আমি একটু উঠছি। হ্যাঁ, পুষ্টিকর খাবার খাইতে, আর চিকন চালে কোনো পুষ্টি নাই। মেশিনের মাধ্যমে মোটা চাল কাইটা চিকন করা হয়। চিকন চালের ভাত খাওয়া অভ্যস্ত হয়ে গেছে তো, তাই ভাত খেতে এখন কষ্ট হয়। কয়দিন খাইলে অভ্যাস হয়ে যাবে, একটু কষ্ট করে খা। আজকে খায়ালো, পরে ভাইয়া বাজারে গেলে চিকন চাল আনবেন। আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, মাসের 10 তারিখের মধ্যে আমরা বিয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলি। আলোচনা করতে এসেছি আপনাদের সাথে। সমস্যা নাই। একটা কথা আছে আর কি আঙ্কেল, বিয়েটা যদি একটু পিছানো যায় কয়টা দিন, তাহলে খুব ভালো হয়। দিন তো এদিক সেদিক করাই যাবে, আর তোমাদের সুবিধাও তো আমাদের দেখতে হবে। 2-4 মাস হলে ভালো হয়। কেন? আমাদের আত্মীয় স্বজনরা ওই সময়টাই ফ্রি থাকবে, আর তোমাদেরও তো ছুটি নেই। হ্যাঁ, কিন্তু আমার আসলে একটু তোমাদের সমস্যা তো লেগেই আছে একের পর এক। এই থাম, তোমাদের এত সব সমস্যা থাকার পরও আমি এই বিয়েতে রাজি। আমার ছেলেকে তোমার বিয়ের আংটি পরানোর কথা ছিল না? কিভাবে? তুমি তো থাকো টিসিবি ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে থাক। ছেলের যখন তোমার বোনের সাথে বিয়ে হবে, সে তোমাদের বাড়িতে আসবে, তুমি যে ডাল কিনবে, এনে রান্না বান্না হবে, ততক্ষণ। আঙ্কেল, আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন। এত কিছুর পরও আমরা এসেছিলাম বিয়ের ডেটটা ফাইনাল করার জন্য। এই বিয়ের জন্য আমাদের আর আগানো ঠিক হবে না। এই চলো, শুনুন, চলো, আরে চলো। তুই তো আগে এমন ছিলি না, কত 2টা মাস ক্যান্সার পরিবর্তন হয়ে গেছে। খরচ দিবি তো দূরের কথা, তোমার কোচিংয়ের টাকাটা পর্যন্ত তুই দেখতে করে।
ওদের সামনে যাইতে আমার লজ্জা করে। যে তুই আমাকে বল, আমি কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিই। বাবাকে একবার বুঝায় বলতে পারতাম। থামো বৌমা, কদিন পরে তোমাকে বাচ্চা হইব, টাকা পয়সা লাগবো, এই জন্য আমার মায়ের বিয়াটা ভাঙ্গিয়ে দিছস। তুই একটা স্বার্থপর। হ্যাঁ আমি স্বার্থপর, একজন স্বার্থপর সন্তান। তুমি ঠিকই বলছো আম্মা, স্বার্থপর স্বামী। আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? সেই বয়স থেকে আমি পুরো সংসারের হাল ধরছি। টুকু একটা পোলা পুরা সংসারের হাল ধরছে, কে আমার স্বার্থপর বইলা ফলাইলা? কতটুকু বয়স ছিল? নিজে সংসারের দায়িত্ব নিছি, পাশাপাশি নিজের পড়াশোনা চালাই। আর আজকে আমি স্বার্থপর, তোরে মোটা চালের ভাত খাওয়াইছি, আমি তোরে হাত খরচ দিতে পারি নাই। কোনো কি তোর আমার কাছে চাইতে হয়েছিল টাকা? চাইতে হয় নাই। 2টা মাস যে আমি আম্মার ওষুধ কিনতে পারি নাই, আমার ভিতরে যে কি গেছে, কতটা কষ্ট, আম্মার চোখের দিকে আমি তাকাইতে পারি নাই। আমার খারাপ লাগে নাই? আমার খারাপ লাগে নাই? আমার লাগছে খারাপ। আমার জিজ্ঞেস করছো যে আমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই। এই মানুষটা জানে শুধুমাত্র করছি যাতে তোমরা না বুঝো, আমি ম্যানেজ করার চেষ্টা করছি, কিন্তু তাও আমি একটা মানুষ যে পুরো পরিবারটা চালায় সেজন্য করতে পারে না, সেটা যে কত কষ্টের, কত লজ্জার, কেউ বুঝবা না, কারণ আমি তো স্বার্থপর। হ্যাঁ? কি হয়েছে? আপনার ছেলে সন্তান হয়েছে। হ্যালো। আসলে আমরা দুঃখিত, আপনার স্ত্রীকে আমরা বাঁচতে পারিনি।